নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। সিইও দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেকের সঙ্গে শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, শ্রেয়া পাণ্ডে। ফর্ম 6 নিয়ে কমিশনের বিরুদ্ধে অভিযোগ। অভিষেকের এমনটাই জানা যাচ্ছে। ফর্ম 6 নিয়ে কমিশনের বিরুদ্ধে অভিযোগ, চুরি ধরা পড়ে গিয়েছে সিইও দপ্তরের ভেতরে। পেটি পেটি ফর্ম 6 কিভাবে, প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপুল পরিমাণে ফর্ম 6 জমা পড়াটা সন্দেহজনক। সিইও দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, শ্রেয়া পাণ্ডেরা গিয়েছেন এবং সেখানে গিয়ে পেটি পেটি ফর্ম 6 দেখতে পেয়েছেন। কমিশনের বিরুদ্ধেই অভিযোগ, চুরি ধরা পড়ে গিয়েছে সিইও দপ্তরের ভেতরে। পেটি পেটি ফর্ম 6 কিভাবে, প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর আবহে কারচুপির অভিযোগ, একেবারে কমিশনের বিরুদ্ধেই কারচুপির অভিযোগ। মহারাষ্ট্র, হরিয়ানায় বিজেপি এভাবে কারচুপি করেছে বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহিরাগতদের ভোটার তালিকায় ঢোকাচ্ছে বিজেপি। এসআইআর আবহে কারচুপির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপুল ফর্ম 6 জমা পড়াটা সন্দেহজনক। বাংলার সঙ্গে সম্পর্ক নেই এমন ব্যক্তিদের সংযোজন। কমিশনের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন অভিষেক। অভিষেকের সিইও দপ্তরে অভিযানের পাশাপাশি সিইও দপ্তরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল। সিইও দপ্তরের বাইরে জড়ো হয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। বহিরাগতদের ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে, এভাবে কারচুপি করতে চাইছে বিজেপি। ভোটার তালিকায় বহিরাগতদের আনছে বিজেপি। বাংলার সাথে সম্পর্ক নেই এমন ব্যক্তিদেরকে ফর্ম 6 পূরণ করিয়ে ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিইও দপ্তরে গিয়ে তিনি এই অভিযোগ করেছেন। বাইরে তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে, যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। অভিযোগ, মহারাষ্ট্র, হরিয়ানায় বিজেপি কারচুপি করে জিতেছে এইভাবেই, এমনটাই কিন্তু অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি সিইও দপ্তরে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি অভিযোগ করেছেন একেবারে বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে। তার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, শ্রেয়া পাণ্ডেরা রয়েছেন। ফর্ম 6 নিয়ে কমিশনের বিরুদ্ধে অভিযোগ। অভিষেকের চুরি ধরা পড়ে গিয়েছে সিইও দপ্তরের ভেতরে। পেটি পেটি ফর্ম 6 কিভাবে, প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহিরাগতদের ভোটার তালিকায় ঢোকাচ্ছে বিজেপি। এসআইআর আবহে কারচুপির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিপুল পরিমাণে ফর্ম 6 জমা পড়াটা সন্দেহজনক। বাংলার সঙ্গে সম্পর্ক নেই এমন ব্যক্তিদের সংযোজন। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন। দেবজ্যোতি, আর কি কি অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সিইও দপ্তর রয়েছে সেখানে গেছিলেন এবং সেখানে বেশ কিছু বিস্ফোরক তথ্য তিনি তুলে ধরেছেন এবং সেখানে বলেছেন যে বহিরাগতদের ভোটের যে তালিকা রয়েছে সেই তালিকায় প্রবেশ করানো হচ্ছে এবং একেবারে বিহারের কায়দায় সেটা করা হচ্ছে। যেভাবে দিল্লিতে করা হয়েছিল, অন্য রাজ্য থেকে ভোটারদের নিয়ে যে ভোটার তালিকা ভর্তি করা হয়েছিল, এ রাজ্যেও সেই একইভাবে ভোটার তালিকা পূরণ করা হচ্ছে এবং ফর্ম 7 যেভাবে জমা দেওয়া হয়েছে একেবারে নিয়ম না মেনে জমা দেওয়া হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে জমা দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টি পরিচালনা করছে এই জাতীয় নির্বাচন কমিশনকে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে বিস্ফোরক অভিযোগ করেছেন এবং তারপর যেটা অভিযোগ করেছেন যে ভোটের অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেবজ্যোতি, শোনা যাচ্ছে না, একটু যদি সরে গিয়ে কথা বলো। রাজনৈতিক পরিচয় নেই এবং এখানে তারা থাকেন না এমন কিছু ভোটারকেও কিন্তু ভোটার লিস্টে ঢোকানো হয়েছে এবং যেভাবে দিল্লিতে নির্বাচন করা হয়েছিল এইভাবেই কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচন করানোর চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। তাই আজকে বিস্ফোরক মন্তব্য করেছেন। তারা বলেছেন যে আদালতে পুরো বিষয়টি তারা জানাবেন এবং সেই দিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু এসআইআর নিয়ে এখনো পর্যন্ত মামলা চলছে, সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু তথ্য আজকে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে তুলে দিয়েছেন এবং তাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঋষিকেশ। দেবজ্যোতি, এই যে পেটি পেটি ফর্ম 6 রয়েছে সিইও দপ্তরে, এই ফর্ম 6 গুলো থেকে কি কি ধরনের তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় পেলেন? সেগুলো কি কোনোভাবে জানা গিয়েছে যে এই ফর্ম 6 কাদের দ্বারা পূরণ করা হয়েছে, কে বা কারা পূরণ করলো? এমন কোনো তথ্য কি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে? মানে কিসের ভিত্তিতে তিনি এই ধরনের অভিযোগ করছেন, সেটাই মূলত জানতে চাইছি। যে জাতীয় নির্বাচন কমিশনের যে পরিমাণ ফর্ম রয়েছে, ব্ল্যাঙ্ক ফর্ম, সেই ফর্ম কেন রাখা হয়েছে তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। কারণ
যেভাবে অনলাইন থেকে ডাউনলোড করা হচ্ছে এবং যেহেতু এখনো পর্যন্ত ফর্ম বিলির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া পুরোপুরিভাবে শেষ হয়েছে, তারপরেও কিভাবে জাতীয় নির্বাচন কমিশনের যে রাজ্যের সদর দপ্তর সেখানে এই ফর্ম 6 গুলি রয়েছে তা নিয়েও তিনি প্রশ্ন করেছেন এবং সেই জায়গাতে বলেছেন যে বহিরাগতদের এখানে প্রবেশ করানো হচ্ছে, বহিরাগতদের দিয়ে তাদের যে তালিকা সেই তালিকাকে পূরণ করা হচ্ছে। সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে গুরুতর অভিযোগ করেছেন তা নিয়ে তবে এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি যে এইসব অভিষেক বন্দ্যোপাধ্যায় যা অভিযোগ করেছেন সেই অভিযোগের সত্যতা কতটুকু আছে তা নিয়েও কিন্তু তারা কোনো মন্তব্য করতে চাননি। বেশ, দেবজ্যোতি, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ করেছেন শোনাবো। চুরি ধরা পড়ে গেছে, আমি টুইট করেছি, ভিডিও রয়েছে, ওখানে পেটি পেটি ফর্ম 6 স্টোর করে সিও অফিসে রাখা রয়েছে, আর এদের সাথে কারোর বাংলার কোনো সম্পর্ক নেই। আমি এসে বিস্তারিত সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সত্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সিইও দপ্তরে পেটি পেটি ফর্ম 6 রয়েছে, এই ফর্ম 6 গুলো কাদের দ্বারা পূরণ করা রয়েছে এবং এগুলো যে বাইরের রাজ্যের কোনো বাসিন্দাদের, সেগুলো কি করে জানতে পারলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গুরুতর অভিযোগ করছেন কিসের ভিত্তিতে, কি জানা যাচ্ছে? দেখো, একেবারে গুরুতর অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিইও দপ্তরে তিনি ঢোকার সময় জানিয়েছেন যে পেটি পেটি ফর্ম 6 পড়ে রয়েছে এবং সিইও দপ্তরের ভেতরে কিভাবে এই এত সংখ্যক ফর্ম 6 থাকে এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন যে মহারাষ্ট্র হরিয়ানাতে বিধানসভা নির্বাচনে যে কায়দায় ব্যবস্থা করা হয়েছিল এবং সরাসরি কিন্তু বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে এবং কোথাও গিয়ে এই যে নির্বাচন কমিশন এবং বিজেপির মধ্যে যে একটা যোগসাজশ রয়েছে, একটা অশুভ আঘাত রয়েছে, সেই বিষয়ে কিন্তু আরো একবার নির্দিষ্টভাবে তিনি উল্লেখ করলেন এবং তিনি জানালেন যে এখানেও কিন্তু সেটা করার চেষ্টা চলছে এবং সেই কারণেই কিন্তু এই ফর্ম 6 যার মাধ্যমে এই ভোটার তালিকায় নাম তোলা হয়, তাহলে এত সংখ্যক ফর্ম 6 কেন সিইও দপ্তরের ভেতরে থাকবে, এই প্রশ্ন কিন্তু একই সঙ্গে তিনি তুলেছেন এবং তিনি জানিয়েছেন যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে তিনি বৈঠক শেষে তিনি দেখা করে অভিযোগ জানিয়ে তারপরে সাংবাদিকদের সামনে এই গোটা বিষয়টি আরো স্পষ্টভাবে তুলে ধরবেন। সত্য, এই ক্ষেত্রে মনোজ আগরওয়াল, সিইও মনোজ আগরওয়াল, তার কোনো বক্তব্য কিছু পাওয়া গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গুরুতর অভিযোগ করছেন যে বহিরাগতদের দিয়ে এই আমাদের রাজ্যের তাদেরকে আমাদের রাজ্যে ভোটার লিস্টে ঢোকানো হচ্ছে, বিজেপি এই চক্রান্ত করছে বা এইভাবে তারা কারচুপি করছে, এটা নিয়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গুরুতর অভিযোগ করছেন তখন সিইও মনোজ আগরওয়াল তিনি কি বলেছেন? দেখো, এখনো পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বৈঠক শেষে এসে বাইরে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা বিষয়টি নিয়ে আরো স্পষ্টভাবে তিনি জানাবেন সাংবাদিকদের সামনে, এমনটাই তিনি জানিয়েছেন। ধন্যবাদ সত্যসুন্দর। কথা বলছিলাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। গুরুতর অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলছেন যে সিইও দপ্তরে পেটি পেটি ফর্ম 6 পড়ে রয়েছে, এই ফর্ম 6 গুলো কোথা থেকে এলো, কারা এর মাধ্যমে সেখানে ভোটারদের ঢোকাতে চাইছে সেই অভিযোগ করেছেন। বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন মহারাষ্ট্র হরিয়ানাতে এইভাবেই বিজেপি কারচুপি করেছে, ভোটার তালিকায় বহিরাগতদেরকে ঢোকানো হচ্ছে, বিজেপি এই কাজ করছে, এমনই গুরুতর অভিযোগ করেছেন সিইও দপ্তর থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা এই খবরেই থাকবো, একটা ছোট্ট বিরতির পরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন।